আজকে নুহাশপল্লীতে বিশেষ একটি দিন। কালজয়ী কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কেন এত সাংবাদিক তার অনুরাগী ভক্তরা ভিড় করতেছে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে এত লোক কেন এসেছে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। নুহাশপল্লীতে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার করে। তাহলে ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। গাজীপুর চৌরাস্তা থেকে তাকোয়া পরিবহনের বাসে চড়েছি। আমি গিয়ে নামবো হোতাপাড়া স্ট্যান্ডে। হোতাপাড়া স্ট্যান্ড থেকে সিএনজি অথবা অটোরিকশায় করে ফিরোজ আলী গ্রামে গিয়ে নামতে হবে। এই জন্মদিনে আমি এখন তার সমাধির সামনে থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হৃদয় জয়প্রাট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ট্রাভেল ব্লগ করি। আজকে নুহাশপল্লীতে এসে দেখি হুমায়ূন স্যারের জন্মদিনের অনেক অনুষ্ঠান হচ্ছে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। আর একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভ্রমণ ভিডিও দেখার আগাম শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে হুমায়ূন আহমেদ স্যারের জন্মদিন উপলক্ষে তার দুই ছেলে স্ত্রী এসেছে এবং কবর জিয়ারত করবে। প্রথমে তারা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেছে, দেখতেছেন আপনারা। ফুল দেয়া শেষে এখন সবাই কবরে দোয়া পড়তেছে, আপনারা দেখতেছেন, সাথে হুজুরও আছে। দোয়া শেষ, এখন মোনাজাত হবে। আপনারা দেখতেছেন অনেক ছাত্রছাত্রীরাও এসেছে এই জন্মদিন উপলক্ষে। আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। তার দুটা সন্তান নিয়ে তার স্ত্রী নিয়ে আমরা আপনার দরবারে হাত উড়াইতে আল্লাহ, ইয়া আল্লাহ তাগো হাতের বরকতে আল্লাহ তার জীবনের শান্তি দিয়ে দিয়ে আল্লাহ, ইয়া আল্লাহ তার কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমের তৌফিক নাযিল করে। সবার মাধ্যমে হুমায়ূন আহমেদের যারা ভক্ত দর্শক যারা আছেন তাদের কাছে আসলে জোড়হাত জোড়ে ক্ষমা চাইছি। অনেক কিছু করবার স্বপ্ন হুমায়ূন আহমেদের লেখার উপরে ভিত্তি করে হয়তো বা অনেক কিছু হুমায়ূন আহমেদের সব কিছু না হলেও অল্প কিছু স্বপ্ন আমি সফল করতে চাই এখন। আর আপনার প্রশ্নে আরেকটা কথা ছিল যে নুহাশপল্লীর সৌন্দর্য। আসলে নুহাশপল্লীর সৌন্দর্য কিন্তু আপনারা যেভাবে ভাবেন, বা আমি জানি না দর্শক কোন সৌন্দর্যের কথা বলছেন, যে এখানে হঠাৎ একটা বড় বিল্ডিং হয়ে যাবে, একটা তিনতলা একটা হুমায়ূন আহমেদের রিসার্চ সেন্টার, মানে তাকে নিয়ে গবেষণা কেন্দ্র হবে। আসলে সেটা নুহাশপল্লীর সৌন্দর্য না। নুহাশপল্লী হুমায়ূন আহমেদের কাছে ছিল গাছের সৌন্দর্যের কারণে। হুমায়ূন আহমেদ এই নুহাশপল্লীটা যখন প্রথম কেনেন, আমি সেই সময়টার কথা বলছি। আমার পাশে নুহাশপল্লীর যারা একদম শুরুর দিককার যারা আমার যারা সঙ্গী, তারা সবাই আছেন। নুহাশপল্লীর যারা প্রতিনিধি বা যারা স্টাফ, তারা সবাই জানেন হুমায়ূন আহমেদ শুধু চেয়েছিলেন যে বাংলাদেশের মাটিতে যে কয় রকমের গাছ হয়, প্রতিটি গাছ, ঔষধি গাছ সহ, ঔষধি গাছের তো একটা আলাদা বাগানই করেছেন, যে কয় পদের গাছ, যে কয় প্রজাতির গাছ বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব, সেটা যেখান থেকে হোক, যদি সম্ভব নাও। এতক্ষণ কথা বললেন প্রয়াত হুমায়ূন আহমেদ স্যারের স্ত্রী মেহের আফরোজ শাওন। স্যারের রেখে যাওয়া কিছু স্বপ্ন পূরণ করতে চায়, সে বিষয়ে সে কথা বলল সাংবাদিক ভাই বোনদের সাথে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি নুহাশপল্লীতে কিছু কিছু জিনিস দেখার মতো আছে, যেমন জলপরি, অনেক মূর্তি, খেলনা, গাছপালা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
আপনারা আমার এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের জন্মদিন, তো আমরা সকলেই ওনাকে স্মরণ করি এবং ইনশাল্লাহ আগামীতেও পড়ব। তো আজকে আমি এসেছি ওনার তৈরি একটি স্থাপনায় নুহাশপল্লীতে। তো আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের খুবই বিখ্যাত একটা স্থান এবং ওনার স্মৃতিচারণের জন্য একটি বেস্ট। তো নুহাশপল্লীতে আমি এর আগেও অনেকবার এসেছি আমার আব্বুর সাথে, তো এবারও আসছি। আর আপনারাও এসে অবশ্যই ঘুরে যাবেন নুহাশপল্লী এবং ওনার কিছু স্মৃতির সময় আপনারা দেখে যাবেন। তো আমাদের মনে বা আমাদের মনের প্রাণে কিন্তু আমরা ওনাকে এখনও স্মরণ করি, উনি কিন্তু আমাদের সকলের মাঝে এখনও বেঁচে আছেন। তো এই পর্যন্তই আজকের মতো, বাই।